তোমরা বৃষ্টিতে গরমে ঘেমে নিয়ে তোমরা এখানে আন্দোলন করতে পারছো, অথচ তোমরা পরীক্ষার জন্য পড়ার টেবিলে যেতে পারছো না। তার মানে কি বোঝাচ্ছে? ওরা ওদের জীবন কোরবানি করে দিবে এখানে, মানে ওরা এই মোটিভ এসেছে যাদের এক্সাম তারা কি এখানে এখন আন্দোলন করার কথা নাকি তাদের পড়ার টেবিলে থাকার কথা? হ্যাঁ, সাংবাদিকদের উপরেও তারা চড়াও হচ্ছে। সাংবাদিকরা আছে বলেই তোমরা এখনো মার খাচ্ছ না। তোমরা মার খেলে তোমাদের এই ভিডিওটা সাংবাদিকরা ভাইরাল করবে, এই ভয়ে তোমাদেরকে মারতে পারছে না। তোমরা জানো না তোমাদের জন্য কী অপেক্ষা করছে। আমার শিক্ষার্থী যারা ভালো আমি জানি, সেই শিক্ষার্থীরা রাস্তায় নামেনি। কোনো ভালো ঘরের ভালো পড়াশোনা করা শিক্ষার্থীকে আপনি একটা শিক্ষার্থী খুঁজে বের করেন ওখানে ভালো স্টুডেন্ট যার আগের রেজাল্ট ভালো, যে ভালো পড়াশোনা, আমার মনে হয় পাবেন না। হ্যাঁ, সাংবাদিকদের উপরেও তারা চড়াও হচ্ছে। সাংবাদিকরা আছে বলেই তোমরা এখনো মার খাচ্ছ না। তোমরা মার খেলে তোমাদের এই ভিডিওটা সাংবাদিকরা ভাইরাল করবে, এই ভয়ে তোমাদেরকে মারতে পারছে না। তোমরা জানো না তোমাদের জন্য কী অপেক্ষা করছে। শিক্ষার্থীরা, আমি বলবো শিক্ষার্থীরা মানে ওরা এই প্রজন্মটাকে আসলে বাঁচান আপনারা। আমি বলবো অভিভাবকদেরকে বলবো প্লিজ একটু ভাবেন সন্তানদেরকে নিয়ে, এই সন্তানদেরকে আসলে কিভাবে আপনারা রক্ষা করবেন এটা ভাবেন, এবং এই সন্তানদের কিভাবে মানুষ হিসেবে গড়ে তুলবেন একটু ভাবেন। খুবই হাস্যকর, খুবই। শিক্ষামন্ত্রী মহোদয় দেখলাম যে ফোন আলাপটা সেখানে নিজের মেয়েকেও বলেছেন যে তোমাদের প্রজন্ম, তার মানে কি উনি ওই বাচ্চাগুলোকে সন্তান তুল্য মনে করেছেন। আমিও মনে করি বাচ্চাগুলো আমাদের সন্তান, ও তো আরেকজনের সন্তান, মানে কি আমারও তো সন্তান হতে পারে, আমার সন্তানও 2 বছর পর পরীক্ষা দেবে, তো ওই তো আমাদেরই সন্তান। তো উনি ওনার সন্তানের সাথে তুলনা দিয়ে বলেছে আমার মেয়েও তো, তোমরা তো ফার্মের মুরগির মতো, তোমাদের তো একটুতে জ্বর। এটা খুব ফান করে একদম একটা নর্মাল একটা ফোন আলাপ, এমন না তিনি ফর্মালি এসে কথাটা বলেছেন, সেটাকে ইস্যু করে এভাবে বলা আমার মনে হয় এই জেনারেশনকে দিয়ে আমি আসলে ভীত। এই জেনারেশন কি করবে আমি ভীত। যাদের কালকে এক্সাম বা যাদের এক্সাম চলছে তারা দেখেন কালকে বৃষ্টি বাদল উপেক্ষা করে আন্দোলন করতে পেরেছে। একটা নির্দিষ্ট এলাকায় কিছু এলাকায় বন্যা হয়েছে, বন্যার্থদের ওই এলাকাগুলোতে কিন্তু পরীক্ষা পেছানোরও একটা সিদ্ধান্ত হয়েছে এবং ওগুলো নীতিমালায় চলে এসছে কিভাবে কি ম্যানেজ করবে। সেখানে তোমরা বৃষ্টিতে গরমে ঘেমে নিয়ে তোমরা এখানে আন্দোলন করতে পারছো, অথচ তোমরা পরীক্ষার জন্য পড়ার টেবিলে যেতে পারছো না। তার মানে কি বোঝাচ্ছে? ওরা ওদের জীবন কোরবানি করে দিবে এখানে, মানে ওরা এই মোটিভ এসেছে যাদের এক্সাম তারা কি এখানে এখন আন্দোলন করার কথা নাকি তাদের পড়ার টেবিলে থাকার কথা।